ওদলাবাড়ি ও ডুয়ার্সের খাদ্য সাম্রাজ্যের নতুন খ্যাতিসম্পন্ন একটি পাইস হোটেলের ফুড রিভিউ সিরিজে আপনাকে স্বাগত। এই মুহূর্তে মাছে ভাতে বাঙালির ও দূর দূরান্ত পর্যটকদের প্রিয় পাইস হোটেল হয়ে উঠেছে ওদলাবাড়ির এই মা হোটেল, যার স্বাদ উত্তরবঙ্গ পেরিয়ে পৌঁছে গেছে বাংলার বিভিন্ন প্রান্তে। চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। দুপুর ঠিক 2টো বাজে এই মুহূর্তে আমি চলে এসেছি মা হোটেলে। এবার মা হোটেলের ভিতরে ঢুকে আমি শুনে নেব সেই দাদার মুখে এই হোটেল কিভাবে শুরু হলো তারই গল্প। নমস্কার দাদা, এই বম অফ ডুয়ার্সে তোমাকে স্বাগত। এবং আপনাকে তো সব প্রথম থ্যাংক ইউ, তারপরে এবংকে অনেক অনেক ধন্যবাদ আমার হোটেলে আসার জন্য। কি করে শুরু করলা তুমি, এখানে কিভাবে চিন্তা ভাবনা আসলো হোটেল করার? আমার তো অলরেডি আগের হোটেল ছিল, আগে 20 বছর হোটেল করেছিলাম, তারপরে ওখানে এখন ভাইকে দিয়ে দিছি। এখন এখানে নতুন করে আলাদাভাবে শুরু করছি। বেশি দিন হয়নি, 1.5 বছর হয়েছে। মাত্র হ্যাঁ, সব রকমের খাওয়া বাঙালির যে ডিশ আছে, আচ্ছা। ছোট মাছ চচ্চড়ি, কাতলা মাছ, আয়ের মাছ, পাবদা মাছ, বোয়াল মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, চিতল মাছ, পাঁঠার মাংস, খাসির মাংস, দেশি মুরগি, বয়লারের মাংস, টোটাল আইটেমটাই মানে কম বেশ সব দিনই থাকে। কলকাতা পর্যন্ত আপনার খাবারের স্বাদ নাকি পৌঁছে গেছে, এটা কি সত্যি? এটা সব আপনাদের, আমার কিছু নয়, সব আপনাদের উপরেই। আপনারা যেভাবে, আমি চেষ্টা করি ভালো খাওয়ানোর জন্য মানুষকে। এখন ভালো মন্দ এইগুলো তো আপনারা ডিসাইড করবেন। একদম দাদার মুখ থেকে শুনে নিলাম। তবে আজ কিন্তু আমি এই মা হোটেলে খাবার ট্রাই করব এবং আপনাদেরকে আমি রিভিউ দেবো সত্যি এই দোকানের খাবার কেমন। তাই মনোযোগ সহকারে এই ভিডিও সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে দেখতে হবে এবং এই হোটেলের খাবার ট্রাই করতে হলে অবশ্যই ছুটে আসতে হবে ওদলাবাড়ি ট্রাফিক মোড় থেকে। মোটামুটি প্রায় 300 মিটার যদি আপনারা মালবাজারের দিকে এগিয়ে যান, তো এই নবনির্মিত যে শ্যাম মন্দির এখনো চালু হয়নি, সেই শ্যাম মন্দিরের ঠিক পাশেই এই মা হোটেল। আজ আমি চলে এসেছি ওদলাবাড়ির নাম করা সদ্য পুরানো বললেও ভুল হবে, মাত্র 1 বছর হয়েছে এই পাইস হোটেল। এই পাইস হোটেলে বর্তমানে রয়েছি আমি দুর্গাপুজোর স্পেশাল দুপুরবেলা ভোজনের জন্য, কিন্তু তারা আমাকে আমন্ত্রণ করেছে। আজ আমি আছি, সাথে আমার পেছনে ক্যামেরার পেছনে রয়েছে জয়রাজ। আজ আমরা এতগুলো ফুড কিন্তু একসাথে এনজয় করবো আর আপনাদেরকে আমি রিভিউ দেবো এই দোকানের খাবার অ্যাকচুয়ালি কেমন। সবার প্রথমে বলে রাখি, এই যে থালিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই থালিটা এখানে ভাত রয়েছে, ডাল রয়েছে এবং আলু একটা শুক্তোর মতন রয়েছে আর কি, ঝিঙা পোস্ত দিয়ে শুক্তো। তারপর রয়েছে এখানে আলু ভাজা, রয়েছে এখানে লাল শাক এবং লোকাল কুন্দ্রি ভাজা। তার সাথে রয়েছে এই যে ভেন্ডি, এই ভেন্ডি ভাজাটাও তারা দিচ্ছে, করলা ভাজাও দিচ্ছে। টোটাল এই থালিটার দাম মাত্র 100 টাকা এবং তার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে তারা দিচ্ছে এই যে ফ্রুট চাটনি, এই ফ্রুট চাটনিটাও তারা দিচ্ছে। সাথে রয়েছে এই পাঁপড়, দেখতে পাচ্ছেন, জাস্ট 100 টাকায় অসাধারণ। কিন্তু ওদলাবাড়ির বুকে এই দোকান শুধুমাত্র, হ্যাঁ বন্ধুরা, এই দোকানে কিন্তু 100 টাকায় এত কিছু খাওয়াচ্ছে। প্রথমে বাঙালির অথেন্টিক স্টাইল দিয়ে স্টার্ট করব। পাতলা মুসুর ডাল, বেশ সবজি টবজিও দিয়েছে দেখি তার মধ্যে। আচ্ছা, আপনাদের বলে রাখি এখানে কিন্তু শনি মঙ্গলবার বিশেষ করে মুগ ডাল খাওয়ানো হয়। সবার প্রথমে দেখুন এরম 2 পিস রাইচাঁদ মাছ মাত্র 150 টাকায়, সাথে পাতলা ও ভীষণ লাইট আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোল। এরপর ছিল বোয়াল মাছ, এরম এক পাঞ্জা সাইজের মাছ মাত্র 180 টাকায়, পেঁয়াজ বাটা দিয়ে পাতলা ঝোল, একদম বাড়ির স্বাদ। তারপর আমাদের ডুয়ার্সের ছোট মাছে যার রাজত্ব চলে সেই বরলি এই হোটেলে পেয়ে যাবেন মাত্র 180 টাকায় ফুল প্লেট। তবে আমি নিয়েছিলাম 90 টাকায় হাফ প্লেট। বলে রাখি এর স্বাদ মুগ্ধময়, একেবারে না খেলে বোঝানো মুশকিল। তিস্তার বরুলি, আপনারা হয়তো নাম শুনেছেন বরুলি মাছের, এই সেই তিস্তার বরুলি। দেখুন সাইজ দুর্দান্ত খেতে হয়, উত্তরবঙ্গের ছোট মাছের রাজা বলতে পারেন এই তিস্তার বরুলি, মানে অতুলনীয় স্বাদ কিন্তু একেবারে। আর বিশেষ করে সমস্ত রকম সবজি দিয়ে ছোট মাছের যে চচ্চড়ি, গরম ভাতে যদি আপনি পেয়ে যান একবার, অন্য কিছু আপনার ট্রাই করতে ইচ্ছা করবে। এরপর রইল এই কাতলা মাছের ঝোল, ভীষণ লাইট এবং পাতলা কিন্তু খেতে দুর্দান্ত। আদা রসুন বাটা কালো জিরা ফোড়ন দিয়ে তৈরি এই ঝোল, মাত্র 80 টাকায়। এরম কাতলের পিস দেখুন, এক হাত পেরিয়ে যাবে প্রায় আপনার, এত বড় সাইজ। গুড কোয়ালিটি।
আচ্ছা, এবারে কাতল সরিয়ে নিলাম আর আকাশ ছোঁয়া দর যার। সর্ষে পোস্ত বাটা সমৃদ্ধ এই আর মাছের দাম 180 টাকা মাত্র। এরম এক পিস আর মাছ যার ওজন প্রায় 250 গ্রামের কাছাকাছি, গরম গরম ভাতে এই ঝোলের স্বাদ কিন্তু দুর্দান্ত লেগেছিল আমার। পাশাপাশি এই সর্ষে পোস্তর ঝোল দিয়ে থাকছে 2 পিস পাবদা মাছ মাত্র 160 টাকায়। রাজকীয় এই পাইস হোটেলে থাকছে 250 টাকায় গলদা চিংড়ির মালাইকারি, সাথে 5 পিস চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত ভারী রকমের এই গ্রেভিতে। দুর্দান্ত কিন্তু গ্রেভিটা হয়েছে, আমি খেলাম আবার খাচ্ছি। এই যে এত বড় চিংড়ির সাইজ, গ্রেভিতে দুর্দান্ত একটা ক্রিমি স্মেল কিন্তু আসছে ব্যাকগ্রাউন্ডে, এবং এই যে চিংড়িটা খেয়েই মনে হচ্ছে ভীষণ ফ্রেশ, বাসির কোনো ব্যাপার নেই, একদম টাটকা আর কি। শুধু এই কটা মাছ নয়, এই হোটেলে আপনি চিতল এবং ইলিশ দুটোই পাবেন বরাবর। সেদিন শেষ হয়ে যাওয়ায় দেখাতে পারলাম না আর আপনাদের। তবে এইবার এই দোকানের অন্যতম আকর্ষণীয় আইটেম যা দেখলে আপনি চমকে যাবেন তা হলো দেশি মুরগির মাংস। মাত্র 250 টাকায় প্রায় 250 গ্রামের একটি পিস আপনাকে দেওয়া হবে, সাথে দুর্দান্ত স্বাদের মশলাদার গ্রেভি দিয়ে। দেশি মুরগির ঠ্যাং, মা হোটেলের দেশি মুরগির এই যে লেগ পিস, 250 টাকার দাম, সাথে 250 গ্রামের এই লেগ পিস কিন্তু তারা আপনাকে এত বড় সাইজের পরিবেশন করবে। এটা শুধুমাত্র ওদলাবাড়ির এই মা হোটেলেই আপনি পাবেন। দারুণ। আমি গ্রেভিটা দিয়ে অলরেডি খেয়েছি ভাত একবার, তবু আর একবার মেখে খেতেই হয়। মানে এর যে একটা অসাধারণ একটা ব্যালেন্স রয়েছে এই দেশি মুরগির। আমি দুয়ার চত্বরে বহু জায়গায় খেয়েছি, কিন্তু আজ এই মা হোটেলে আমি দেশি মুরগির যে এই গ্রেভিটা খাচ্ছি, এটা কিন্তু অন্যরকম স্বাদ। এটা এখানে এসে আপনাদেরকে ট্রাই করতে হবে। দারুণ, বেশ ঝাল ঝাল এবং টক ঝাল মিষ্টির মতন একটা ব্যাকগ্রাউন্ডে ফ্লেভার কিন্তু দিচ্ছে। একটা কিছু সিক্রেট মশলা তারা ইউজ করেছে হয়তো, যার জন্য খাওয়ার শেষে একটা ভালো সুগন্ধ কিন্তু ব্যাকগ্রাউন্ডে পাচ্ছি আমি। তাই নয়, পাশাপাশি অন্য অপশনে থাকছে ব্রয়লার চিকেন কষা 180 টাকায় 5 পিস। এবং এই মা হোটেলে সবচেয়ে সিগনেচার ও নামকরা আইটেম, যার জন্য খাদ্যপ্রেমীরা আরও ভিড় করে চলেছে, সেই মটন কষা বা পাঁঠার মাংস পেয়ে যাবেন মাত্র 250 টাকায় বড় বড় সাইজের 5 পিস। এই যে দেখুন এবং অনুভব করুন। এবার আপনাদের দেখাবো মা হোটেলের মটন, কি কোয়ালিটির মটন তারা দিচ্ছে। এই দেখুন সাইজ, দুর্দান্ত সাইজ, দাম 250 টাকা। 250 টাকায় 5 পিস থাকছে। এই যে এখানে দেখুন, এত বড় প্লেটে এত শক্ত এবং টাইট একটা গ্রেভি দিয়ে কিন্তু তারা পরিবেশন করছে 5 পিস মটন কষা মাত্র 250 টাকায়। ভীষণভাবে প্রশংসনীয় এখানকার মটন। আমি এটুকু বলতে পারি, ওদলাবাড়ির এখনো পর্যন্ত যত পাইস হোটেল রয়েছে তার মধ্যে সবচেয়ে সেরা মটনটা এখানেই হয়তো বর্তমানে পাওয়া যাচ্ছে। এত সমস্ত রকমারি খাওয়া দাওয়ার পর এই দোকানদার কিন্তু হজমেরও আয়োজন করেছে দারুণভাবে। দেখুন, সাথে রয়েছে ফ্রুট চাটনি এবং পাঁপড়। এটা আপনি যে কোনো থালির সাথেই পাবেন, এটা কমপ্লিমেন্টারি তাদের। আপনি যদি 100 টাকার সেই ভেজ থালি নেন সেখানেও পাবেন, সাথে যদি অন্য কোনো খাবার নেন তাও পাবেন। প্রথমে তারা সেই ঝাল চাটনি দিচ্ছে, শেষ পাতে কিন্তু আবার মিষ্টি চাটনি দিচ্ছে, সাথে এরকম পাঁপড়। দারুণ দারুণ ব্যাপার, কিন্তু এটা ওদলাবাড়িতে নেই কোথাও। এই সমস্ত কিছু খাবার ট্রাই করতে হলে আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে খুব শীঘ্রই ওদলাবাড়ির মা হোটেলে। ওদলাবাড়ির ট্রাফিক থেকে যদি আপনি মালবাজারের দিকে এগিয়ে যান, তাহলে বাহাতেই পড়বে এই মা হোটেল। কাঁসার থালায় শীতল পরিবেশে এবং পরিচ্ছন্নতার মধ্যে সবচেয়ে ভালো পাইস হোটেলে খেতে হলে এবার থেকে আসতে হবে ওদলাবাড়ির মা হোটেলে। চলুন তাহলে এবার গিয়ে সরাসরি এখন যারা খাচ্ছেন আর কি, তাদের একটা রিভিউ আমরা নেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি কেমন টেস্ট এই দোকানের খাবার দাবারের, আপনারা আসুন আমার সাথে দেখে নিচ্ছি। হ্যালো, এই বম অফ ডুয়ার্সে আপনাকে স্বাগত। আমরা জানতে চাইছি আপনারা এসেছেন কোথা থেকে, সবার প্রথমে বলুন। আমরা কলকাতা থেকে এসেছি।
পূজা ঘুরতে এসেছেন? পূজা ঘুরতে এসেছি, হ্যাঁ। পূজা ঘুরতে কি এবছর কি প্রথম এলেন ডুয়ার্সে? হ্যাঁ, ডুয়ার্সে প্রথমবার এসেছি। আচ্ছা, এই হোটেলে কি প্রথম খাচ্ছে? এটা হলো প্রথমবার। তা খাবার দাবার কেমন লাগছে আপনাদের? আপনি কি নিয়েছেন কি প্রথমে? আমি প্রথমে নিয়েছি দেশি চিকেন কষা আর নর্মাল যে থালি হয় সেটি। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে খেতে? টেস্ট খুবই ভালো। সত্যি কথা বলতে দেশি চিকেনের যে টেস্টটা আমি আশা করিনি এতটা ভালো হবে, আর এটা কুকটাও ভালো হয়েছে। আর আরেকটা জিনিস ভালো লেগেছে এই জিনিস হোটেলটা, যে থালা বাসন সব কিছু পিতলের, যেটা সাধারণত কোনো হোটেলে দেখা যায় না। এটা সত্যি আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। সব জায়গাতে আপনাকে ওই প্লাস্টিকের থালি দেওয়া হয় বা অন্য কিছু দেওয়া হয়, থালিটা স্টিলের, আচ্ছা, বাট যে পিতলের যে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। আপনার নাম? সোহমজান। আমি আজকে সপ্তমী দিনে মা হোটেলে আসলাম, বেশ খেয়ে বেশ ভালোই লাগলো। মাটনটা তো স্পেশালি দারুণ, এখানে মানে এসে বেশ খাওয়া যেতে পারে, দারুণ। আমাদের ওদলাবাড়ির মতন যে এত ভালো একটা ভাতের হোটেল, সেটা সত্যি ক্লাসিক, খুব ভালো। থ্যাংক ইউ। এখনো পর্যন্ত আমি যত পাইস হোটেলের রিভিউ করেছি, যদিও আমার চ্যানেলে পাইস হোটেলের রিভিউ খুব কম রয়েছে, ডুয়ার্সের এখনো পর্যন্ত টেস্টের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে এবং কোয়ান্টিটির দিক থেকে সবচেয়ে বেস্ট এই মা হোটেল। এখানকার খাবার ট্রাই না করলে আপনি বুঝবেন না, তাই অবশ্যই আপনাদেরকে আসতে হবে। এবং এখানে ভিডিও শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং অবশ্যই দেখতে থাকবেন বং অফ ডুয়ার্সের ভিডিওসগুলো এবং আমাদের ভালোবেসে যাবেন এইভাবেই।